স্টুডেন্টস তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের মমিতা ম্যাম তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আজও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। সেটা কি না? অ্যাওয়ার্ড। আজকে দেখো অ্যাওয়ার্ডস গুলো নিয়ে আলোচনা করব আমরা। এই যে বিভিন্ন অ্যাওয়ার্ডস গুলো দেওয়া হয় বিভিন্ন ব্যক্তিত্বকে সম্মান প্রদর্শনের জন্য, এই যে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বলে, যেমন ভারতরত্ন থেকে শুরু করে পদ্ম পুরস্কার, তার মধ্যে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ কিংবা ললিত একাডেমি অ্যাওয়ার্ডস, এই যে বিভিন্ন অ্যাওয়ার্ডস সেগুলো কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় বা কি জন্য দেওয়া হয়ে থাকে, এই বিষয়গুলোকে নিয়ে আজকে আমরা কিন্তু আলোচনা করব। তো এই অ্যাওয়ার্ডস রিলেটেড কিন্তু অনেক প্রশ্ন তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য জরুরি। তো সেই জন্য তোমাদের কিন্তু এইরকম প্রশ্ন প্রায় আসে। তো সেগুলোকে ভালো করে ফলো করতে হবে, দেখতে হবে যে অ্যাওয়ার্ডস নিয়ে কি কি প্রশ্ন কিন্তু আসতে পারে। যেমন পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মভূষণ, ললিত একাডেমি অ্যাওয়ার্ডস, এগুলো বিভিন্ন জাতি, ধর্ম, পেশা নির্বিশেষে ব্যক্তিকে সম্মান জানানোর জন্য এবং তার কার্যাবলী বা তার ফাংশন যেটা দেশের জন্য, সমাজের জন্য কল্যাণমূলক বলা যেতে পারে বা আরো অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই জন্য সম্মান প্রদর্শনের জন্য কিন্তু এইরকম অ্যাওয়ার্ডস গুলো দেওয়া হয়ে থাকে। এবং সেই অ্যাওয়ার্ডস গুলো কিন্তু কতটা ইম্পর্টেন্ট সেগুলো আমরা আজকে প্রত্যেকটা অ্যাওয়ার্ডস রিলেটেড কিছু কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করি আমাদের প্রথম অ্যাওয়ার্ডস রিলেটেড যে প্রশ্ন। নিচের এর মধ্যে কোনটা সর্বোচ্চ বেসামরিক পুরস্কার? পদ্মভূষণ, ভারতরত্ন, পদ্মশ্রী, জ্ঞানপীঠ। নিচের কোনটা এর মধ্যে সর্বোচ্চ, ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার? ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের কথা যদি বলা যায় অবশ্যই হবে কিন্তু ভারতরত্ন। ঠিক আছে, ভারতরত্ন যেটা কিন্তু সর্বোচ্চ বেসামরিক পুরস্কার এবং এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে এমন কোন ব্যক্তিত্বকে যেটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জন্য বা সমাজের জন্য কল্যাণমূলক কাজ করেছেন বা তাদের যে অবদান রয়েছে সেই ব্যক্তিত্বকে সম্মান জানানোর জন্য এই ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বা ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তো এইরকম অ্যাওয়ার্ডস এর রিলেটেড কিন্তু প্রচুর প্রশ্ন আসে, ভালো করে কিন্তু নোট করো আর এগুলো দেখতে থাকো। নেক্সট হচ্ছে কি পদ্মবিভূষণ। পদ্মবিভূষণ যে অ্যাওয়ার্ডস রয়েছে সেটা ভারতের কততম বেসামরিক পুরস্কার? সর্বোচ্চ নাকি চতুর্থ সর্বোচ্চ নাকি তৃতীয় সর্বোচ্চ নাকি দ্বিতীয় সর্বোচ্চ? পদ্মবিভূষণ যেটা রয়েছে সেটা কততম বেসামরিক পুরস্কার? কততম বেসামরিক পুরস্কার ভারতের মধ্যে? সর্বোচ্চ, চতুর্থ সর্বোচ্চ, তৃতীয় সর্বোচ্চ নাকি দ্বিতীয় সর্বোচ্চ? দেখো পদ্মভূষণ যেটা ভারতের কিন্তু তৃতীয় সর্বোচ্চ পুরস্কার, তাই তো পদ্ম পুরস্কার রয়েছে। তো এর মধ্যে প্রথম হচ্ছে পদ্মশ্রী সম্মান, তারপর হচ্ছে পদ্মভূষণ, তারপরে হচ্ছে পদ্মবিভূষণ, তার মানে তৃতীয় স্তরে রয়েছে পদ্মবিভূষণ। তৃতীয় স্তরের এটা সর্বোচ্চ পুরস্কার বেসামরিক এবং যেটা কিন্তু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পেশাগত ভিত্তিতে, পেশা নির্বিশেষে এই পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়। নেক্সট কোশ্চেন, সরস্বতী সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সরস্বতী সম্মান পুরস্কার সঙ্গীত, সাহিত্য, সাংবাদিকতা নাকি নৃত্য? সরস্বতী পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? কোন ক্ষেত্রে দেওয়া হয় সরস্বতী সম্মান পুরস্কার?
দেখো এখানে সঠিক উত্তর হবে অবশ্য, কিন্তু তোমরা হয়তো ভাববে সরস্বতী যেহেতু সঙ্গীতের বিদ্যার দেবী, সঙ্গীত, অনেকে সঙ্গীত হয়তো বলবে, কিন্তু সঙ্গীত কিন্তু না, সাহিত্য চর্চা, ঠিক আছে। অসামান্য সাহিত্যের উপরে অবদান বা সাহিত্যের উপর অসামান্য অবদানের জন্য, অসাধারণ প্রতিভার জন্য এই সরস্বতী সম্মান পুরস্কারটা দেয়া হয়ে থাকে, ঠিক আছে। অসামান্য সাহিত্যে অবদানের জন্য সরস্বতী সম্মান দেওয়া হয়ে থাকে, এবং সেটা দেয় কয় চালু হয়েছে, এই সরস্বতী সম্মান দেওয়াটা চালু হয়েছে কিন্তু 1991 সাল থেকে দেওয়া হয়। এই সরস্বতী সম্মান দেয় হয় বিড়লা ফাউন্ডেশন, বিড়লা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সরস্বতী সম্মানটা দেওয়া হয়ে থাকে সাহিত্যে অসামান্য অবদানের জন্য। তো এইগুলো কিন্তু প্রশ্ন আসবে এরকমই ইম্পর্টেন্ট। তো অ্যাওয়ার্ডস রিলেটেড যে প্রশ্ন যদি তোমাদের দেয় তো এগুলো ফলো করো, অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার কে পান? জন হেনরি ডুনেট, ওয়াঙ্গারি মাথাই, উইলহেম কনরাড রোনজেন, লিনাস পলিং। ফিজিক্সে বা পদার্থবিদ্যায় একেবারে প্রথম নোবেল পুরস্কার কে পান? প্রথম নোবেল পুরস্কার, তাও আবার ফিজিক্সে পদার্থবিদ্যার ক্ষেত্রে, সঠিক উত্তর হবে উইলহেম কনরাড রোনজেন। উইলহেম কনরাড রোনজেন প্রথম নোবেল পুরস্কার পান কত সালে? সময়টা হচ্ছে 1901 মানে 1901 সাল। সেই সময় কিন্তু তিনি পদার্থবিদ্যায় অসামান্য প্রতিভার জন্য তিনি কিন্তু প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন। ক্লিয়ার হয়েছে? নেক্সট পুরস্কার দেখো, পুলিৎজার পুরস্কার। পুলিৎজার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে? এর মধ্যে 4 জন ভারতীয় যিনি কিনা তারা পুলিৎজার পুরস্কার পেয়েছেন, তার মধ্যে একজন। তো কোন ভারতীয় ব্যক্তিত্ব পুলিৎজার পুরস্কার পেয়েছেন বা পুলিৎজার পুরস্কার জয়ী? গোবিন্দ বিহারী লাল, সংঘমিত্রা কলিতা, ঝুম্পা লাহিড়ী নাকি গীতানন্দ? কে হবে কে হয়েছিলেন পুলিৎজার পুরস্কার জয়ী প্রথম ভারতীয়? পুলিৎজার পুরস্কারে জয়ী হয়েছেন কিন্তু গোবিন্দ বিহারী লাল। সঠিক উত্তর কি হবে? গোবিন্দ বিহারী লাল, যিনি 1937 সালে এই পুরস্কারটা পেয়েছেন। 1937 সালে পুরস্কারটা পেয়েছেন। কি পুরস্কার? পুলিৎ পুরস্কার। তিনি কিন্তু আদতে একজন আমেরিকান এবং ভারতীয় সাংবাদিক, ঠিক আছে। তিনি কিন্তু আমেরিকান এবং ভারতীয় সাংবাদিক বা রিপোর্টার হচ্ছেন এই গোবিন্দ বিহারী লাল, এবং যিনি প্রথম ভারতীয় হিসেবে 1937 সালে এই পুলিৎজার পুরস্কারে জয়ী হয়েছিলেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, অস্কার পুরস্কার বিজয়ী প্রথম অভিনেতার নাম কি? অস্কার পুরস্কার বিজয়ী প্রথম অভিনেতার নাম এর মধ্যে কোনটা? ওয়ার্নার ব্যাক্সটার, এমিল জ্যানিংস, লিওনেল ব্যারিমোর নাকি চার্লি চ্যাপলিন? অস্কার পুরস্কার বিজয়ী হয়েছেন অস্কার পুরস্কার বিজয়ী হয়েছেন এর মধ্যে প্রথম অভিনেতা কে? ওয়ার্নার ব্যাক্সটার, এমিল জ্যানিংস, লিওনেল ব্যারিমোর, চার্লি চ্যাপলিন। সঠিক উত্তর কোনটা হবে? এমিল জ্যানিংস। ওকে, এমিল জ্যানিংস কিন্তু তিনি প্রথম অভিনেতা এবং সেরা অভিনেতার চরিত্রে তিনি সেরা অভিনেতা হয়েছেন, এবং প্রথম একাডেমি পুরস্কার অনুষ্ঠান যেখানে হয়েছিল হলিউডের 16 মে, যেখানে 16 মে 1929 তিনি এই অস্কার পুরস্কারটা পেয়েছেন, এবং সেখানে হলিউডে যেখানে প্রথম একাডেমিক অনুষ্ঠানে কিন্তু সেরা অভিনেতার
হিসেবে পরিচিত হয়েছেন, সেরা অভিনেতা হিসেবে খ্যাত রয়েছেন। এমিল জ্যানিংস 16 মে 1929 এই অস্কার পুরস্কার বিজয়ী হয়েছেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ললিত কলা একাডেমি কোন সেক্টরের সর্বোচ্চ সাংস্কৃতিক সরকারি প্রতিষ্ঠান? থিয়েটার নাকি দৃশ্যমান অঙ্কন মানে ভিজিবল আর্ট, নাকি শিল্পকলা প্রদর্শন করা, নাকি সঙ্গীত? কোন ক্ষেত্রের ললিত কলা একাডেমি কোন সেক্টরের সাংস্কৃতিক সরকারি প্রতিষ্ঠান? ললিত একাডেমি কিন্তু অবশ্যই দৃশ্যমান অঙ্কন যেটাকে বলা হয় বা ভিজিবল আর্ট, ঠিক আছে, ভিজিবল যে আর্ট বা ভিজিবল ড্রয়িং, এই সেক্টরের সর্বোচ্চ সাংস্কৃতিক সরকারি প্রতিষ্ঠান ললিত কলা একাডেমি, বা যেটা ন্যাশনাল একাডেমি অফ আর্ট নামেও পরিচিত। এটা অপর একটা নাম রয়েছে, বা যেটা ন্যাশনাল একাডেমি অফ আর্ট নামেও পরিচিত, ঠিক আছে। এটা প্রতিষ্ঠিত হয়েছে কবে? 1954-এ। ললিত কলা একাডেমি বা ন্যাশনাল একাডেমি অফ আর্টস কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1954-এ। এবং এই 1954-এ কোথায় রয়েছে ললিত কলা একাডেমি? নিউ দিল্লিতে রয়েছে। এই ললিত কলা একাডেমি নিউ দিল্লিতে 1954-এ প্রতিষ্ঠিত হয়েছে, যেটা সরকারি একটা প্রতিষ্ঠান, কালচারাল গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন, এবং যেখানে যার উদ্দেশ্যই হচ্ছে ভারতীয় শিল্পকে দেশের ভিতরে এবং দেশের বাইরে সেগুলোকে আরো ছড়িয়ে দেওয়া বা সম্প্রসারিত করা, ভারতীয় শিল্পের বিকাশ ঘটানো, এবং সেটা দেশের ভিতরে হোক আর দেশের বাইরে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, প্রিটজকার পুরস্কার একটা আন্তর্জাতিক পুরস্কার যা কোন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ দেওয়া হয়? সাহিত্য, অঙ্ক, স্থাপত্য না ঔষধ? প্রিটজকার পুরস্কার হলো একটা ইন্টারন্যাশনালি অ্যাওয়ার্ডস বা পুরস্কার বলা যায়, সেটা কোন ক্ষেত্রে দেওয়া হয় বা কোন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ দেওয়া হয়? প্রিটজকার পুরস্কারটা কিন্তু অবশ্যই আর্কিটেকচার ডিপার্টমেন্টে বা স্থাপত্য কীর্তি বা আর্কিটেকচারের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই প্রিটজকার পুরস্কারটা দেওয়া হয়ে থাকে, অ্যাওয়ার্ডস বা সম্মানটা দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, সর্বকনিষ্ঠ কোনজন ব্যক্তি সর্বকনিষ্ঠ মানে সব থেকে ছোট বয়সে নোবেল পুরস্কারে ভূষিত হয়? উইলিয়াম লরেন্স ব্র্যাগ, জেমস ওয়াটসন, ম্যারি কুরি, কেনেথ টির? সব থেকে ছোট বয়সে বা সর্বকনিষ্ঠ বয়সে নোবেল পুরস্কারে ভূষিত হন কোন ব্যক্তিত্ব? উইলিয়াম লরেন্স ব্র্যাগ। সঠিক উত্তর কি হবে? উইলিয়াম লরেন্স ব্র্যাগ। তিনি কিন্তু মাত্র 25 বছর বয়সেই এই নোবেল পুরস্কার লাভ করেন বা নোবেল পুরস্কারে ভূষিত হন, এবং 1941-এ তিনি নাইট উপাধি পায়। নাইট উপাধিও পায় হচ্ছে তিনি উইলিয়াম লরেন্স, এবং সর্বকনিষ্ঠ বয়সে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন দেখো, রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার বার্ষিক প্রদত্ত হয় কোন মন্ত্রকের দ্বারা? মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সরকার, ভারতের জাতীয় কংগ্রেস, রাজীব গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট, নাকি যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয় সরকারের পক্ষ থেকে এটা বার্ষিক প্রদত্ত করা হয়?
কোন মন্ত্রক দ্বারা এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার বার্ষিক প্রদত্ত হয়? সঠিক উত্তর কোনটা হবে? অনেকে হয়তো ভাববে রাজীব গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট, কিন্তু না, এটা হবে কিন্তু যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয়। ভারত সরকারের যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয় এই পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারটাকে বার্ষিক প্রদত্ত করে এবং সেখানে 1991 থেকে 1992 পর্যন্ত চলেছিল এই পুরস্কার দেওয়া, এবং 2020 সাল পর্যন্ত প্রায় টোটাল 43টা পুরস্কার দেওয়া রয়েছে। 2020 সাল অবধি প্রায় 43টা এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে, আপাতত 43টা, যেটা উদ্যোগ নেয় যুব বিষয়ক বা ক্রীড়া মন্ত্রণালয় সরকারের পক্ষ থেকে। নেক্সট হচ্ছে দেখো, সামরিক সেবার জন্য নিচের কোনটা সর্বোচ্চ পুরস্কার অগ্রাধিকারের ক্রম অনুসারে? কীর্তি চক্র, অশোক চক্র, বীর চক্র, পরমবীর চক্র। সামরিক সেবা ক্ষেত্রে অবদান বা সামরিক সম্মান প্রদর্শনের জন্য সর্বোচ্চ পুরস্কার কোনটা অগ্রাধিকারের ক্রম অনুসারে? তাহলে সঠিক উত্তর কোনটা বলবে? অবশ্যই হবে পরমবীর চক্র। সামরিক বাহিনীর সম্মান বা সামরিক দিক থেকে অসামান্য অবদান স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়ে থাকে, যেটাকে বলা হয় একদম পরমবীর চক্র সম্মান বা পরমবীর চক্র পুরস্কার। তাহলে তোমাদের সাথে অ্যাওয়ার্ডস রিলেটেড যা যা প্রশ্ন, তোমাদের অ্যাওয়ার্ডস প্রত্যেকটা অ্যাওয়ার্ডস নিয়ে বললাম যে কোন ক্ষেত্রে কি অ্যাওয়ার্ডস দেওয়া হয়, এই রকম প্রশ্ন তোমাদের মানে পরীক্ষায় অবশ্যই আসবে। তোমাদের কিন্তু কি করতে হবে? ভালো করে সেগুলোকে পড়তে হবে, দেখতে হবে, মনে রাখতে হবে এবং সেগুলোকে নোট করে রাখতে হবে, ভুলবে না কিন্তু। এই অ্যাওয়ার্ডস এর গুলো প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় একটা দুটো কিন্তু এসেই থাকে, তো তখন তোমাকে মিস করলে চলবে না, সেটা অবশ্যই অ্যান্সার দিতে হবে এবং অ্যান্সার দেওয়ার জন্য, সঠিক অ্যান্সার দেওয়ার জন্য আর ইনফরমেটিভ প্রচুর ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই দেখতে হবে আমাদের চ্যানেলকে। তো দেখতে থাকো, ফলো করতে থাকো আর শেয়ার করে দিও, অতি অবশ্যই ভালো লাগলে লাইক আর শেয়ার করতে বলো না। তো আজকের মতো এইটুকু, অল দ্য বেস্ট। আবার অন্য এক সময় দেখা যাবে অন্য ক্লাসে অন্য এক নতুন টপিকের সাথে।